সো গাইস, আজকে আমরা দেখব ইয়ানের মাধ্যমে কিভাবে আমরা রিয়াক্ট ইনস্টল করব। প্রথমেই আমরা কি করব, এই একটা ফাইল ওপেন করে নিয়েছি, রিয়াক্ট টিউটোরিয়াল। আপনি যে কোনো একটা ফাইল একটা ফোল্ডার ওপেন করে নেবেন এবং আমি এইখানে লিখব রিয়াক্ট টু ইয়ান ইয়ান ইনস্টল। আমরা ওপেন করলাম। এইখানে আমরা কী করবো, আমরা ইয়ানটাকে ইনস্টল করব। প্রথমে আমরা এইখানে ক্লিক করব, ক্লিক করবার লিখব সিএমডি। আমাদের সিএমডি ওপেন হয়ে যাবে। তারপর আমরা কি করব, এইখানে লিখব কোড। কোড লেখার পর স্পেস দেবো, তারপর ডট দেবো। আমাদের ভিএস কোড সরাসরি ওপেন হয়ে যাবে। এবং তারপর আমরা কি করব, আমরা ফায়ারফক্স ওপেন করব। ফায়ারফক্স ফায়ারফক্স ওপেন করার পর এখানে লিখব ইয়ান ইনস্টল। লেখার পর প্রথম ওয়েবসাইট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, দেখব এইখানে npm ইনস্টল গ্লোবাল ইয়ান, এটা কেন জাস্ট কপি করব। কপি করার পর আপনি টার্মিনালও করতে পারেন। টার্মিনাল দিলে আপনি কন্ট্রোল ব্যাকটি ক্লিক করবেন, টার্মিনাল ওপেন হয়ে যাবে। আপনি এইখানেও মাধ্যমে এইখানে ক্লিক করে টার্মিনাল ওপেন করতে পারেন, ঠিক আছে। তো কন্ট্রোল ক্লিক করে টার্মিনাল ওপেন হয়ে যাবে। আপনি টার্মিনাল ওপেন করতে পারেন এইভাবে। এবং টার্মিনাল দিয়ে করেন ভালো, না দিন হয় আপনি এই সিএমডির মাধ্যমেও করতে পারেন। আমরা ভিএস করে সরাসরি করব, ঠিক আছে। আমরা জিনিসটা কপি করলাম, কপি করার পর এটাকে আমরা পেস্ট করব। মানে আমাদের ইয়ানটা ইনস্টল হয়ে যাবে গ্লোবালি, ঠিক আছে। প্রথম ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ইয়ানটাকে ইনস্টল করে নেব। ইনস্টল আমার অলরেডি ইনস্টল আছে, আপনাদের দেখানোর জন্য আমি ইনস্টল করে নিলাম, ঠিক আছে। এবং তারপরে আমরা কীভাবে বুঝবো যে আমাদের ইনস্টল আছে কি নেই, তার জন্য কীভাবে বুঝবো, এই যে লেখা আছে ইয়ান ভার্সন। আমরা কী করি, ইয়ান ভার্সন লিখতে পারি বা আমরা লিখতে পারি ইয়ান ভি, মানে শর্ট ফর্ম লিখলেই আমাদের চলে আসবে ইয়ান কত ভার্সন চলে আসে। আমাদের দেখিয়ে দিলে এটা আমাদের ভার্সন ইয়ানের হয়ে গেল। ফার্স্ট আমাদের কাজ এটাই। এবং সেকেন্ড কাজ কি লিখব, আমরা লিখব যেভাবে আমরা ইনস্টল করি ইয়ান ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। রিয়াক্ট অ্যাপ জাস্ট লিখবো এবং আমাদের প্রজেক্টের নাম দেবো, যে কোনো নাম দিতে পারেন আপনি। আমি লিখবো কোরবেস, লিখলাম কোরবেস। কোরবেস লিখে দিলাম। এবার কী হবে, আমাদের এখানে ইয়ান ইনস্টল করা চালু হয়ে যাবে। একটু সময় লাগবে, তারপরে আমাদের ইয়ান ইনস্টল হয়ে যাবে। যাই হোক, আমাদের এইখানে বলছে যে আমাদের এইখানে এই যে ফাইলটা করতে হবে 1 মিনিট। ভার্সন ক্রিয়েট, যাই হোক আমি এখানে ক্লিয়ার করে নেবো CLEAR ক্লিয়ার। এইখানে লিখবো কি ক্রিয়েট ইয়ান CREAT ক্রিয়েট রিয়াক্ট, একশো লিখতে হবে অ্যাপ। তারপর লিখবেন, তারপরে আপনারা প্রজেক্টের নাম দেবেন, যে কোনো নাম দেবেন। আমি দিলাম, হচ্ছে না, আমি এখানে ডেমো দিয়ে দেবো। জাস্ট ডেমো দিয়ে দেখে নিই। দেখুন আমাদের প্রজেক্ট ইনস্টল করা চালু হয়ে গেছে। আর তখন নামটার জন্য হয়তো কোনো সমস্যা হতে পারে। যাই হোক, আপনি এইভাবে ইনস্টল করতে পারেন। আর ইয়ান ইনস্টল করলে কি হবে, আপনার এনপিএক্সে কি হয়, যেগুলি ফোল্ডার আপনার প্রয়োজন নাই সেই ফোল্ডারগুলো চলে আসে। আর ইয়ানে কী হবে, যেগুলি আপনার দরকার সেগুলি দেবে, বাকি আপনার কাছে দেবে না। এতে কী হবে, আপনার যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্টটা অনেক হালকা হয়ে যাবে। এতে কী হবে, স্পিড হয়ে যাবে, আপনার প্রজেক্টটি স্পিড হবে। একটু কাজ চলছে এখানে, ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আমি এই ভিডিওটা একটু পজ করে দিই, কারণ হচ্ছে যদি আমি এইভাবে যদি আমি ওয়েট করে থাকি, ভিডিও চলতে থাকবে, এতে কী হবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যাতে আপনার অনেক বিরক্তবোধ হতে পারে, ঠিক আছে। তাই জন্য আমি স্টপ করে দিই। আমার রিয়াক্ট ইনস্টল হয়ে গেছে এনপি ইয়ানের দ্বারাই, ঠিক আছে। এবং আমি কি করব, ফার্স্ট আমাদের এখানে এবার ডেমো আছে, আর আমার এইখানে আছে রিয়াক্ট টু ইয়ান। রিয়াক্ট বানানটা স্পেলিংটা ভুল আছে, স্পেলিংয়ে দেখবেন না। রিয়াক্ট টু ইয়ান ইনস্টল, আমরা এখানে জাস্ট সিডি লিখব। সিডি মানে হচ্ছে চেঞ্জিং ডাইরেক্টর, মানে আপনি আপনার ডাইরেক্টর চেঞ্জ করে দিচ্ছেন। তার জন্য লিখবো, আমি পাশে লিখবো ডেমো, মানে কোন ডাইরেক্টর খেতে চান। আমি লিখতে চাই সিডি, আমি যেতে চাই ডেমোতে, তা আমার ফাইলটা ডেমোতে চলে গেল। এইখানে লিখবো কি ইয়ান
স্টার্ট, মানে আমার এটি স্টার্ট হয়ে যাবে আমার ব্রাউজারে, লোকাল হোস্ট রান করবে। এবার এইখানে আমার কিন্তু ইয়ান ইনস্টল হয়ে গেছে। আমি এক্ষুনি ফাইল পাথ নিয়ে একটু আলোচনা করে নিই, আমাদের যেগুলি দরকার। প্রথমে আমাদের এটা লোকাল হোস্ট ওপেন হয়ে গেল, একটু ওয়েট করে নিই আমরা, একটু সময় লাগবে কারণ হচ্ছে আমার পিসির একটু স্লো, আর ইনস্টল করতে আপনার হয়তো সময় লাগতে পারে। আমার সময় লাগলো মিনিমাম 2 থেকে 3 মিনিট আমার সময় লেগেছে, বেশি সময় লাগেনি। হয়তো আপনার একটু সময় লাগতেও পারে, না লাগতেও পারে। আপনাদের নেট কানেকশন একটু যদি স্পিড থাকে তাহলে আপনার খুবই শীঘ্রই হয়ে যাবে। এবং আমি প্রথমে কি করব, এই এসআরসিতে আসবো। এই app.js আপনি app.js রাখতেও পারেন, না রাখতেও পারেন। সবসময় কী করবেন, রিয়াক্টটাকে আপনি সবসময় ক্লিয়ার করার চিন্তা ভাবনা করবেন। কীভাবে ক্লিয়ার করবেন, ফার্স্টেই আমি কী করব, আমাদের app.css দরকার নাই, আমরা ডিলিট করে নেব। যদি আমাদের কোনো কিছু দরকার হয় আমরা নতুনভাবে ক্রিয়েট করে নেব। app.js যেটা আছে আমরা এটাকে সম্পূর্ণ ডিলিট করে নিকে আমরা ডিলিট করে দেবো, এবং আমরা করবো কি RFC, মানে আমাদের এইটি চলে আসলো, মানে আমরা একটা নতুনভাবে একটা কম্পোনেন্ট তৈরি করলাম। এইখানে লিখবো কি হেডিং 1 দিলাম, হেডিং 1 লিখবো কি হ্যালো, দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে। এবার আমি কি করব, আমার এখানে কি ইম্পোর্টের সমস্যা হচ্ছে, যখন আমরা দেখে নেবো কী সমস্যা হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা আসবো কি আমাদের এটা হচ্ছে index.css, আমরা এইখানে দরকার নেই, আমরা হাঁটিয়ে দেবো, ঠিক আছে। আমাদের এখানে বলছে যে প্রথমে দেখলেই ইম্পোর্ট এরর ডাজ নট কন্টেন এ ডিফল্ট এক্সপোর্ট। যাই হোক আমরা এইটাকে কপি করে নেবো, কপি করে আমরা হেঁটিয়ে দেবো, লিখবো RFC লিখলাম। লেখার পর এইখানে আমরা যেটা পোস্ট করলাম পেস্ট করে দিই। দেখুন আমার চালু হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ইম্পোর্টের জন্য এই এক্সপোর্ট ডিফল্ট এটি নাই, তার জন্য প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। আপনি শর্ট ফর্মের জন্য কি করবেন, আমি কিছু বলে দিই। যেটি শর্ট ফর্ম, আর মানে হচ্ছে রিয়াক্ট, RF মানে ফাংশান, সিতে হচ্ছে কম্পোনেন্ট, RFC মানে রিয়াক্ট ফাংশান কম্পোনেন্ট, বুঝে গেল, রিয়াক্ট ফাংশান কম্পোনেন্ট। এবার এইখানে আপনি কী করতে পারেন, H1 দেবেন, দেওয়ার পর H1 এখানে আপনি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলেন। আমরা দেখবো ডেস্কটপে দেখবো, এইটাকে আমাকে স্টপ করতে হবে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। এবার যেই ফাইলটি আমাদের প্রয়োজন app.js আমাদের এটা আমাদের দরকার, এটিকে আমরা ডিলিট করবো না, এটিও থাকবে। এবং আমরা CSS যাব, index.css, এখানে যা থাকবে সব হাঁটিয়ে দেবো, কিছু দরকার নেই আমাদের। মেন ফাইল হচ্ছে কি index.js, এখান থেকে আমরা কি ইম্পোর্ট করছি, কাকে app.js-কে ইম্পোর্ট করেছি। app.js-কে এই তো app.js আমরা এইখানে প্রথমে ইম্পোর্ট করেছি app.js-কে, তারপরে এইখানে আমরা বসিয়েছি, তারপরে এইটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে ডাইরেক্ট আমরা এই index.css করেছি, CSS করেছি, এখানে ইম্পোর্ট করে দিয়েছি। তাই আমাদের কাজ হচ্ছে, এটাও হচ্ছে আমাদের ইম্পোর্ট করলাম, বলে দিলাম। এটা হচ্ছে আমাদের রিয়াক্ট ডম ক্লায়েন্ট, রিয়াক্ট ডমে যেগুলি হয় এগুলি মোটামুটি আদার্স করার জন্য করা হয়েছে, এবং রিয়াক্টকে ইম্পোর্ট করার জন্য আমরা এটা ইউজ করেছি, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে কনস রুট, এটা একটা কনসের মাধ্যমে ভেরিয়েবল রাখলাম। এবং রুট যে আছে, রুটটা আমার কোথায় আছে, রুটটা আমাদের এই পাবলিক ফোল্ডারের মধ্যে, এইটি রুট আমাদের। যখন আমরা HTML দেখতাম যে এই রুট বলতে গেলে এই রুট, বুঝে গেল। আর এইখানে আমরা কী করতে পারি, এইখানে আমরা যে কোনো কিছু ফন্ট অসমের রাখতে পারি, তাছাড়া হচ্ছে আমরা বুটস্ট্র্যাপকে লিঙ্ক করতে পারি, ইনস্টল করতে পারি, লিঙ্কও করতে পারি, খুবই সহজ ইজিভাবে করতে পারি। এবং এইখানে যেমন আপনি টাইটেল করতে পারতেন, টাইটেলকে চেঞ্জ করে আপনি আপনার মতো রাখতে পারেন। আমি লিখবো কোডবেস, তাহলে টাইটেল দেখবো আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে, দেখুন নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং আমরা পাবলিকে যাব, পাবলিকে আমাদের এইটার আইকন দরকার নাই, আইকন তাই ডিলিট করে দেবো।
ফাইল সবসময় হালকা রাখবে, কী হবে আপনার রিয়াক্টটা স্পিড হয়ে যাবে, রিয়াক্ট অ্যাপ্লিকেশান স্পিড হয়ে যাবে। দরকার নাই যেগুলি ফালতু যে জিনিস, যেগুলো যেগুলো দরকার নাই আমাদের, সেইগুলি আমরা হাঁটিয়ে দেবো। এই তিনটে থাক আমাদের, ঠিক আছে, তিনটে রইল। এবং আমাদের রিয়াক্ট আমরা এইভাবেই ইনস্টল করে থাকি, ঠিক আছে। আমাদের পুরো ক্লিন একদম এখান থেকে আমরা চালু করতে পারি আমাদের রিয়াক্ট জার্নি। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, ভিডিও লাইক করবে, চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বিগিনারদের জন্য এই ভিডিওটি, এর প্রচুর একটা সিরিজ চলবে। যদি এই সিরিজটা যদি কোনো বিগিনার হয়, আপনি তাকে সাজেস্ট করবেন এবং তাকে শেয়ার করবেন।